হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মীন রাশির হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য, কারণ মীন রাশি জুন মাস 2024 সালে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করে আপনাদের জন্য কি উঠে আসছে সেটি এখন উপস্থাপন করব। মীন রাশি দেবগুরু বৃহস্পতি একটি বৎসরকাল আপনার তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে। এর সুফল আপনারা কি পাবেন? অবশ্যই একটি বৎসরকাল ধরে পাবেন, সেই নিয়ে ভিডিও দিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন। এই মাসে জুন মাসে মীন রাশি সার্বিক উন্নতির পথে অনেকটা আপনারা কিন্তু এগিয়ে থাকবেন। বিশেষ করে অনলাইন ক্ষেত্রে যারা আছেন, যারা লেখালেখি করেন, এইরকম ক্ষেত্রে আপনার দক্ষতা আছে বা আপনি আঁকেন, এই সমস্ত ক্ষেত্রে বা হস্তশিল্পের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত আছেন, তার কিছু সুফল আপনারা পেতে চলেছেন। এবং আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে আছেন অবশ্যই প্রভাব বিস্তার করতে পারবেন। এই মাসে আপনি কিন্তু একটি সম্মানীয় ব্যক্তির পর্যায়ে আসতে চলেছেন যদি আপনি মীন রাশির হয়ে থাকেন। এই মাসে গ্রহের যে অবস্থা, সেই অবস্থান অনুসারে বিচার বিশ্লেষণে এটি কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনার কথার মধ্যে যথেষ্ট গুরুত্ব থাকবে। অনেক বিষয়ে আপনি কিন্তু বিপরীত দিকে যেমন বলতেও পারবেন এবং রিয়াক্টও করতে পারবেন মীন রাশির যদি আপনি হয়ে থাকেন। এবং বিশেষ করে অনলাইন ক্ষেত্রে যারা আছেন বা আপনি পরিবারের মধ্যে কোনো কিছু কাজ করছেন, সেই কাজটাও কিন্তু আপনি পূর্ণ মাত্রায় রূপ দিতে পারবেন। অর্থাৎ যে কাজের মধ্যে আপনি রয়েছেন একটি গতিতে চলছিল, সেই গতি পরিবর্তন হতে চলেছে। মীন রাশি আপনি নিজে উপলব্ধি করতে পারবেন বা কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে সেখানে আপনি লাভবান হতে পারেন। এই মাসে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যেখানে ইতিবাচক কিছু আপনার জীবনে আসতে চলেছে আপনি অনুধাবন করবেন, সেই সমস্ত ক্ষেত্রে নিজেকে আরও ভাসিয়ে দেবেন। মীন রাশির যদি আপনি হয়ে থাকেন, গ্রহের যা স্থিত অবস্থা সেটি ইন্ডিকেট করছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ নয়, তবে হ্যাঁ, কর্মব্যস্ততার মধ্যে অবশ্যই থাকবেন, তাই ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু আপনার পঞ্চমপতি ইন্ডিকেট করছে চন্দ্র, তাই এই মাসে পড়াশোনা বা গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে পড়াশোনা খুব একটা খারাপ নয়, তবে মনের মধ্যে ওভার কনফিডেন্স থেকে একটু আপনাকে দূরে থাকতে হবে। যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ভালো, আপনার মধ্যে ধৈর্য সেটি দেখতে পাওয়া যাবে এবং বহুমুখী ক্যারিয়ারের একটি অফার বা এমন কোনো আপনারা শিক্ষা নিচ্ছেন যেখানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা একটা বেশি, এক ধাপ এগিয়ে থাকবেন যদি মীন রাশির হয়ে থাকেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসার সম্পর্ক ভালো। এবং এই মাসে যাকে আপনি ভালোবাসেন, দীর্ঘদিন ধরে মনে মনে ভালোবাসছেন, ভালোবাসার প্রস্তাব দেওয়ার দিকে যথেষ্ট এগিয়ে থাকবেন। একটু অ্যাগ্রেসিভ মনোভাব কিন্তু আপনার থাকবে, যেহেতু পূর্বেই বললাম যেমন ভালোবাসার কথা আপনি বলবেন তেমনি রিয়্যাক্ট করার কিন্তু ক্ষমতা আপনার থাকবে। তাই ভালোবাসার প্রস্তাব দিতে দেখা যাবে, সেটি বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয়। যারা আপনারা বিবাহিত আছেন, বিবাহিত সম্পর্ক পূর্বের তুলনায় অনেকটা অবশ্যই ভালো এবং যথেষ্ট আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিপরীত দিক থেকে হেল্প পাবেন। এবং এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন যেখানে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কোনো রকম ক্ষেত্রে অবশ্যই আপনারা উন্নতি করতে চলেছেন, সেটি অবশ্যই আপনাদের দুজনের সার্বিক উন্নতি সেটি বলা যেতে পারে। অতএব বিবাহিত জীবন আপনাদের যথেষ্ট ভালো, বিজনেসও যথেষ্ট ভালো। বিজনেস যারা ভাবছেন শুরু করবেন, চিন্তা ভাবনা করতে পারেন কোন ধরনের বিজনেস করবেন। সবথেকে ভালো বিষয় হলো আপনারা যদি কোনো অভিজ্ঞতা নিয়ে থাকেন, অর্থাৎ সেলফ এমপ্লয় কিছু করার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই চেষ্টা রাখবেন। বিজনেস ক্ষেত্রের দিক থেকে ভালো ইতিবাচক ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। পূর্বের সময় বিজনেস নিয়ে যারা একটু মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আসছিলেন, অর্থাৎ বিজনেস তেমন গ্রোথ আসছিল না, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় স্থানে অবস্থান করে দৃষ্টি কিন্তু থাকছে আপনার সপ্তম স্থানে, তাই যেমন বিবাহিত জীবনে আপনাদের সম্পর্ক যাদের খারাপ সেখানে উন্নতি হতে চলেছে, তেমনি বিজনেস ক্ষেত্রেও আপনি নতুন করে চিন্তাভাবনা শুরু করতে পারেন। যারা নতুনভাবে বিজনেস শুরু করবেন আপনারাও চিন্তা করতে পারেন। অতএব বিজনেস ক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো। পূর্বের কিছু স্টক যেগুলো আছে সেগুলো বিক্রি করার চিন্তাভাবনা বা যেগুলো আছে কিছু কম দামে বিক্রি করার চিন্তাভাবনা, সেগুলো কিন্তু থাকছে। একটি ডিফারেন্স চিন্তাভাবনা সেটি কিন্তু বলা যেতে পারে যদি আপনি মীন রাশির হয়ে থাকেন, গ্রহের শাসিত অবস্থা। এবং কর্মের দিক থেকে বলতে হলে বিকল্প কর্মের অনুসন্ধান আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। যাদের কর্ম নিয়ে কোনো রকমের সমস্যা চলছে বা কর্ম নিয়ে দুশ্চিন্তা আছে,
বিকল্প কোনো রকম কর্মের দিকে আসক্তি কিন্তু থাকবে আপনাদের, এবং কর্ম করতে করতেও কিছু সাইটে করা যায় যেটি আপনার মনের মধ্যে আসক্তি তৈরি করে। মাঝে মাঝে ঘুমের মধ্যে যেই জিনিসটা আমাকে বেশি তাড়া করে বেলায় ঘুমের মধ্যে, আমি এই জিনিসটার প্রতি আমি আসক্তি আছি, আপনারা যারা আসক্তি আছেন সেই জিনিসটার প্রতি যথেষ্ট আগ্রহ তৈরি হবে। কারণ এই মাসে ঘুমের মধ্যে আপনারা কিন্তু স্বপ্নও দেখবেন, যে বিষয়ে আপনি পারদর্শী সেই বিষয়টা হয়তো আপনি খুব ভালো করছেন, এরকম কিছু উপলব্ধি কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি যদি মীন রাশির হয়ে থাকেন সেটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবং এই মাসে আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে নিজের উপরে যথেষ্ট সেলফ কনফিডেন্স থাকবে। যে কোনো বিষয়ে আপনি আগ্রহ নিয়ে যদি এগিয়ে চলেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিছু না কিছু করতে চলেছেন বা করতে পারছেন, এমনই গ্রহস্থিত অবস্থা সেটি বলা যেতে পারে। আর্থিক দিক থেকে বলতে হলে অবশ্যই আর্থিক দিকে আপনাদের যথেষ্ট ভালো, এবং আপনারা যারা বিনিয়োগ করেন বাজার বুঝে বিনিয়োগ করতে পারবেন, সেটি যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি লাভবান হবেন সেই ক্ষেত্রেই প্রপার আপনার দৃষ্টি নিক্ষেপ থাকবে, অর্থাৎ এই ক্ষেত্র থেকে ইনকাম হবে, এই ক্ষেত্র থেকেই আপনি লাভবান হবেন, সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করতে দেখা যাবে। তবে মীন রাশি আপনাদের জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুসারে সেটি কিন্তু কিছু ইন্ডিকেট করবে। এই যে শর্ট টার্মসে কিছু ইনকাম করা, যেটা হচ্ছে ফাটকা ইনকাম, সেটি হতে পারে লটারি বা জুয়া সাট্টা, এই সমস্ত যে চিন্তাভাবনাগুলো আছে এই সমস্ত ক্ষেত্রে কিছু হয়তো আপনি পাবেন, কিন্তু তার মধ্যে আপনাকে আসক্তি তৈরি করবে। মনে রাখবেন, কারণ যেমন দ্বিতীয় স্থানে মঙ্গল দৃষ্টি থাকছে আপনার পঞ্চম স্থানে, ছোটোখাটো কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে লটারি, ফাটকা ইনকাম, তবে এই যে রাহু অবস্থান করে আছে আপনার রাশিতে এটি কিন্তু আরও বৃদ্ধি করাবে। তাই নিজেকে একটু যতটা কন্ট্রোলে রাখতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক বলা যেতে পারে। আপনারা যারা অনলাইনে কাজ করছেন বা দূরে কোথাও কাজ করেছেন, অন্য রাজ্যে হতে পারে, অন্য দেশে হতে পারে, সেখান থেকে কিন্তু পুনরায় আপনাকে ডাকতে পারে। আপনার কাজের যে কর্মকুশলী আছে, যে কাজের দক্ষতা আছে, সেই কাজের দক্ষতার তারা কিন্তু কদর দেখাবে। তাই এই মাসে এই রকম ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। তাই আপনারা কর্মের দিক থেকে অনেকটা কিন্তু এগিয়ে গেলেন। এবং অবশ্যই অবভিয়াসলি পরিবারের মধ্যে আপনি যাই কর্ম করুন না কেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো সময় নিয়ে আসছে। এবং এই মাসে আপনার পরিবারে আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের কোনো রকম সমস্যা থাকে, আপনি দীর্ঘদিন ধরে একটি টেনশানে রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন, সেরকম টেনশান দুশ্চিন্তা থেকে আপনারা কিন্তু সরে আসছেন। এবং এই মাসে আপনার যেমন চেষ্টা অনেকটা ইতিবাচক চেষ্টা, এবং আপনি যথেষ্ট হেল্পফুল থাকবেন, অর্থাৎ আপনার মানসিকতা থাকবে বিপরীত দিকে হেল্প করা। এবং আপনারা যারা কোনো রকম এই রকম ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা এনজিওর সঙ্গে যুক্ত আছেন, যথেষ্ট আপনি সেখানে কাজের দক্ষতার পরিচয় দিতে পারবেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি মানবিকতার পরিচয় দেবেন। কারণ মীন রাশি এই মুহূর্তে গ্রহের যে অবস্থান, যেমন কিছু জেদ থাকছে নিজের উন্নতি, এবং কিছু ক্ষেত্রে অপরকে সাহায্য করাও মন মানসিকতা আপনার মধ্যে যথেষ্ট থাকছে। যদি আপনি মীন রাশির হয়ে থাকেন, গ্রহের যা শীতাবস্থা সেই শীতাবস্থা অনুসারে সেটি ইন্ডিকেট করছে। অবশ্যই আপনারা দেবগুরু বৃহস্পতির একটি বৎসর যে ফলাফল, তার ফলাফল অবশ্যই আপনারা পাচ্ছেন। সার্বিক উন্নতি আপনারা ধাপে ধাপে পর্যায়ক্রমে একটি সাল বা একটি বৎসর পর্যন্ত পাবেন। এই হলো মীন রাশি জুন মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।